পৃষ্ঠা ১১৫, প্রশ্ন ৩৬। গণপরিষদে মুসলমানদের জন্য কটি আসন ছিল? ৭৮টি। ৩৭। গণপরিষদে শিখদের জন্য কটি আসন ছিল? ৪টি। ৩৮। গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে কে নিযুক্ত হন? রাজেন্দ্র প্রসাদ। ৩৯। ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬শে নভেম্বর যে সংবিধান গণপরিষদে গৃহীত হয় তাতে একটি প্রস্তাবনা ছাড়াও সর্বমোট কটি ধারা ও ৮টি তফসিল ছিল? ৩৯৫। ৪০। গণপরিষদ গঠনের জন্য কত শতাংশ মানুষের ভোটাধিকার ছিল? ১৪। ৪১। গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? ৩৮৯। ৪২। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ২৬শে নভেম্বর ১৯৪৯। ৪৩। ভারতীয় সংবিধানের রূপকার হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ৪৪। ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ৪৫। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোট ধর্মনিরপেক্ষ আনকোট শব্দটি যুক্ত হয়েছিল ৪২তম সংশোধনে। ৪৬। ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? তৃতীয়। ৪৭। ভারতের গণপরিষদের সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। পৃষ্ঠা ১১৬। প্রশ্ন ৪৮। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ২৬শে জানুয়ারি ১৯৫০। ৪৯। ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ৫০। ভারতের সংবিধান হল অংশত সুপরিবর্তনীয়, অংশত দুষ্পরিবর্তনীয়। ৫১। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। ৫২। ২১২টি সাধারণ আসনের মধ্যে কংগ্রেস কটি আসন পায়? ২০৩টি। ৫৩। প্রদেশগুলির জন্য বরাদ্দ ২৯৬টি আসনের মধ্যে কংগ্রেস কটি আসন লাভ করে? ২১০টি। ৫৪। গণপরিষদের প্রথম অধিবেশন ১৯৪৬ সালের কবে নতুন দিল্লির কনস্টিটিউশন হলে শুরু হয়? ৯ই ডিসেম্বর। ৫৫। ১৯৪৭ সালের কবে গণপরিষদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়? ২১শে জানুয়ারি। ৫৬। স্বাধীন ভারতের জাতীয় পতাকা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি অস্থায়ী কমিটি নিয়োগের সিদ্ধান্ত গণপরিষদের কোন অধিবেশনে গৃহীত হয়? চতুর্থ অধিবেশনে। ৫৭। গণপরিষদের সহ সভাপতি কে নির্বাচিত হন? হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। ৫৮। ভারতের গণপরিষদ সার্বভৌম ক্ষমতাসম্পন্ন সংস্থার মর্যাদা কোন অধিবেশন থেকে লাভ করে? পঞ্চম অধিবেশন থেকে। ৫৯। গণপরিষদ কবে সর্বপ্রথম ডোমিনিয়ন পার্লামেন্ট হিসেবে কাজ করে? ১৯৪৭ সালের ১৭ই নভেম্বর। পৃষ্ঠা ১১৭। প্রশ্ন ৬০। স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? জি.ভি. মাভালঙ্কর। ৬১। ভারতের জন্য একটি খসড়া সংবিধান রচনার জন্য একটি খসড়া কমিটি কবে গঠিত হয়? ১৯৪৭ সালের ২৯শে আগস্ট। ৬২। খসড়া সংবিধানের উপর সর্বমোট কতগুলি সংশোধনী প্রস্তাব উত্থাপিত হয়েছিল? ৭৩৬৫টি। ৬৩। ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক কবে গৃহীত হয়? ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি। ৬৪।
ভারতের সংবিধান কবে থেকে কার্যকরী হয়? 1950 সালের 26শে জানুয়ারি। 65, আইভর জেনিংস গণপরিষদকে কী বলে অভিহিত করেছেন? আইনজীবীদের স্বর্গ। 66, কে.টি. শাহ গণপরিষদ কর্তৃক রচিত সংবিধান সম্পর্কে কী মন্তব্য করেছেন? প্রায় সবটাই রাজনৈতিক। 67, সংবিধান রচনার ক্ষেত্রে 21 জন সদস্যের মধ্যে কতজন আইনবিদ ছিলেন? 11 জন। 68, সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কিভাবে যুক্ত হয়? 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 69, পণ্ডিত ঠাকুরদাস ভার্গব সংবিধানের কোন অংশকে সর্বাপেক্ষা মূল্যবান অংশ বলে চিহ্নিত করেছেন? প্রস্তাবনাকে। 70, স্বাধীন ভারতের সংবিধান রচনার সময় তদানীন্তন কংগ্রেস নেতৃবৃন্দ কোন আইনের প্রায় 2/3 নতুন সংবিধানে স্থান দিয়েছিলেন? 1935 সালের আইনের। 71, বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল আছে? 12টি। পৃষ্ঠা 118। প্রশ্ন 72, মুসলিম মহিলা অধিকার সংরক্ষণ আইন কোন সরকার প্রণয়ন করে? রাজীব সরকার। 73, ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার 62 বছরের মধ্যে কতবার সংশোধিত হয়েছে? 97 বার সংশোধিত হয়েছে। 74, ভারতীয় সংবিধানের কোন ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাবমুক্ত রাখার কথা বলা হয়েছে? 50 নম্বর। 75, ভারতীয় সংবিধানের 86তম সংশোধন কত সালে হয়? 2002 সালে। 76, কে.সি. হোয়ার ভারতীয় সংবিধানকে কী বলে অভিহিত করেছেন? যুক্তরাষ্ট্র প্রতিম। 77, গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসে? 1950 সালের 24শে জানুয়ারি। 78, 1947 সালে দেশ বিভাগের পর গণপরিষদে মুসলিম লীগের সদস্য সংখ্যা কত হয়? 28 জন। 79, 1948 সালের 21শে ফেব্রুয়ারি খসড়া কমিটি গণপরিষদের কাছে যে খসড়া সংবিধান পেশ করে তাতে সর্বমোট কটি ধারা ছিল? 315টি। 80, ভারতে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন কোন বছর প্রণীত হয়? 1967 সালে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ প্রশ্ন। 1, সংবিধান দেশের জনগণের জন্য এমন একগুচ্ছ সাধারণ ড্যাশ প্রস্তুত করে যা সবাই মেনে চলতে বাধ্য হয়। নিয়মকানুন। 2, গণতান্ত্রিক সংবিধানে ক্ষমতা প্রয়োগের অধিকারী ড্যাশ নির্বাচিত প্রতিনিধিরা জনগণের। পৃষ্ঠা 119। প্রশ্ন 3, রাজতান্ত্রিক সংবিধানে যাবতীয় ক্ষমতা ড্যাশ হাতে থাকে? রাজতন্ত্রের। 4, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সংবিধানে ড্যাশ মধ্যে সুস্পষ্টভাবে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়? কেন্দ্র ও রাজ্যগুলির। 5, সংবিধান যেসব ড্যাশ নাগরিকদের দিয়েছে সেখানে সরকার কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারে না? মৌলিক অধিকার। 6, শাসক শ্রেণীর প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় সংবিধানও ড্যাশ খ্রিস্টাব্দে 10 বার সংশোধিত হয়েছিল, 1791 খ্রিস্টাব্দে। 7, ব্রিটিশ ভারতের ড্যাশটি গভর্নর শাসিত প্রদেশ থেকে 292 জন প্রতিনিধি ছিলেন, 11টি। 8, গণপরিষদে সাধারণের জন্য ড্যাশ আসন ছিল, 292টি। 9, গণপরিষদে মুসলমানদের জন্য ড্যাশ আসন ছিল, 78টি। 10, গণপরিষদে শিখদের জন্য ড্যাশ আসন ছিল, 4টি। 11, তদানীন্তন কংগ্রেস সভাপতি ড্যাশ এর প্রস্তাবক্রমে পরিষদের বয়োজ্যেষ্ঠ সদস্য সচ্চিদানন্দ সিংহকে গণপরিষদের অস্থায়ী সভাপতি নিয়োগ করা হয়, জে.বি. কৃপালনির। 12,
গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে ড্যাশ নিযুক্ত হন রাজেন্দ্র প্রসাদ। 13 1949 সালের 26শে নভেম্বর যে সংবিধান গণপরিষদে গৃহীত হয় তাতে একটি প্রস্তাবনা ছাড়াও সর্বমোট ড্যাশটি ধারা ও 8টি তপশিল ছিল। 395টি ধারা। পৃষ্ঠা 120। প্রশ্ন 14। গণপরিষদ গঠনের জন্য প্রাদেশিক আইনসভাগুলির নির্বাচনে ড্যাশ শতাংশ মানুষের ভোটাধিকার ছিল। 14%। 15 গ্রেনভিস অস্টিন মন্তব্য করেছেন, কংগ্রেস কখনোই ড্যাশ ছিল না, গান্ধীবাদী ছিল না। 16 ড্যাশ সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানে প্রস্তাবনা যুক্ত করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের। 17 নেপাল তার সবথেকে নতুন সংবিধান কার্যকরী করে ড্যাশ থেকে 2015 থেকে। 18 ড্যাশ প্রক্রিয়ার দ্বারা ভারতীয় সংবিধান তার সাফল্য লাভ করে, চেকস অ্যান্ড ব্যালেন্সেস। 19 ড্যাশ সালে নেপালে গণতন্ত্র স্থাপিত হয় 2008 সালে। 20 ড্যাশ গণপরিষদ তৈরি করার প্রথম প্রস্তাব দিয়েছিলেন MN রায়। 21 ড্যাশ সালে গণপরিষদ গঠন করার প্রথম প্রস্তাব আসে 1934 সালে। 22 কংগ্রেস ড্যাশ সালে গণপরিষদ তৈরি করার প্রস্তাব গ্রহণ করে 1935 সালে। 23 ব্রিটিশ সরকার ড্যাশ এর দ্বারা গণপরিষদ গঠন করার কথা মেনে নেয়। আগস্ট অফার। 24 আগস্ট অফার ড্যাশ সালে হয় 1940 সালে। 25 শ্বেতপত্রের দ্বারা ব্রিটিশ ড্যাশ করতে চেয়েছিল কেন্দ্রের দ্বৈত শাসন এবং প্রদেশগুলিতে দায়িত্বশীল শাসন ব্যবস্থার প্রবর্তন।